অনেক বাবা আছেন, এখানে অনেকে আছেন যে সন্তানের বয়স 20 বছর 20 মাস সন্তানকে আদর করার সুযোগ পান নাই। আছেন না? আপনার সন্তানকে শুধু আপনি টাকা পাঠাইলেন আর সে খায় মোটা তাজা হলো, এটাই কি তার হক? বাবার স্নেহ পাওয়ার হক নাই তার? আপনি যদি তাকে স্নেহ করতে না পারেন, সে আপনাকে বার্ধক্যে কিভাবে স্নেহ করবে? সেও আপনাকে টাকা পাঠিয়ে দিবে, বলবে খেয়ে নিও। যে তার বউ আমার কাছে নালিশ করছে, ভাই আপনার ভাইকে বলি দেশে আসতে, সে আসবে না। তার বলি কেন আসবেন না? বলে ভাই কাঁচা টাকা, মাছ তো সবসময় আসে না, যখন যাকে যাকে আসে তখন ধরতে হয়। সে আমার বলতেছে। প্রবাসীদের একটা সমস্যা হলো যা চাবে চোখ বন্ধ করে তা দিতে হবে না। আপনার বাচ্চা যা চাচ্ছে এখন আপনি যদি তা দেন, সারা জীবন কি সে যা চাবে তা পাবে? প্রবাসীরা দেখা যায় একটু অশান্তি শুরু হলে মাথা গরম হয়ে বিসমিল্লাহ বলে আগে তালাক মারবে। খুবই জঘন্য কথা, তালাক বলা যাবে না। অন্য কথা বলেন, তালাক এত ছেলে খেলা না। দুষ্টমি করেও যদি তালাক দেন তালাক হয়ে যাবে। হালকা রাগ উঠছে দিয়ে দিচ্ছেন, রাগের মাথা তালাক হয় না মনে করে, তালাক কিন্তু হয়ে যাবে। আপনি না জেনে দিচ্ছেন তাও তালাক হয়ে যাবে, খুব ডেঞ্জারাস জিনিস। অন্য সব বলেন, তালাক বলা যাবে, খবরদার। এই একটা কথা আজকে এখান থেকে নিয়ে যান, কখনো বউকে তালাক দিছি দিব এসব কথা মুখ দিয়ে, তালাক শব্দ মুখ দিয়ে উচ্চারণ করবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় প্রবাসী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, কারণ আল্লাহ তাআলা এই চমৎকার একটি আয়োজন আপনাদের মাধ্যমে আমাদেরকে করবার সুযোগ করে দিয়েছেন। আপনাদের সবাইকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। আসুন্নাহ ফাউন্ডেশনের আমন্ত্রণে আপনারা সাড়া দিয়ে এখানে একত্রিত হয়েছেন। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, প্রবাসীদের জন্য আয়োজিত আমাদের আজকের আয়োজন রেমিটেন্স যোদ্ধাদের গাইডলাইন কর্মশালা 2026। এই আয়োজনে আজকে এখানে উপস্থিত হয়েছেন 54টি জেলা থেকে আগত 46 দেশের প্রবাসী ভাইরা। আলহামদুলিল্লাহ, এখানে আপনারা প্রায় 450 বেশি প্রবাসী উপস্থিত আছেন। আর এই 450 প্রবাসীকে আমরা নির্বাচন করেছি 4600 বেশি আবেদন থেকে। আমাদের কাছে শারীরিকভাবে এই প্রোগ্রামে সরাসরি অংশগ্রহণ করবার জন্য আবেদন এসেছিল 4600 বেশি। সেখান থেকে আমরা মাত্র সুযোগ দিতে পেরেছি 450 বেশি মানুষকে, এবং এই মানুষগুলো সবাই বিভিন্ন দেশে প্রবাসে আছেন। 54টি জেলা থেকে আগত 46টি দেশের প্রবাসী ভাইরা এখানে আছেন, এবং আমরা অনলাইনে এটা প্রচার করছি, লাইভ চলছে। আমরা আশা করছি লাইভ সহ প্রায় 100 বেশি দেশ থেকে প্রবাসী বাংলাদেশি ভাইরা, কেউ অনলাইনে কেউ অফলাইনে এখানে যুক্ত হয়েছেন। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আসুন্নাহ ফাউন্ডেশন এই অডিটোরিয়ামে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের জন্য জীবন মান উন্নয়নমূলক কর্মশালার আয়োজন করছে, এবং গত কিছুদিন আগে আমরা সর্বপ্রথম এই অডিটোরিয়ামে উদ্বোধনীমূলক অনুষ্ঠান করেছি রিক্সা চালক ভাইদের জন্য। আপনারা অনেকেই অনলাইনের সুবাদে হয়তো দেখেছেন, আমরা এখানে 500 শতাধিক রিক্সা চালক ভাইদের জন্য জীবন মান উন্নয়নমূলক কর্মশালার ব্যবস্থা করেছি। কিভাবে তারা ভালো থাকতে পারেন, কিভাবে তারা অগ্রসর হতে পারেন, কিভাবে তাদের জীবন মানকে উন্নত করতে পারেন, কিভাবে তাদের দুনিয়া এবং আখিরাত উভয় জগতে তারা সফল হতে পারেন, সেই আয়োজন আমরা করেছি। তারই ধারাবাহিকতায় দ্বিতীয় প্রোগ্রামটি আমরা করছি আপনাদেরকে নিয়ে, অর্থাৎ আমাদের সম্মানিত রেমিটেন্স যোদ্ধা প্রবাসী ভাইদেরকে নিয়ে। প্রবাসী ভাইদের প্রতি আমার নিজের একটি বিশেষ দুর্বলতা আছে। আমি প্রবাসী দেখলেই আপন মনে হয় আমার। এর কারণ, আমার জীবনের মূল্যবান 10-10টি বছর প্রবাসে কেটেছে। অতএব যে কোনো প্রবাসীকে দেখলেই আমার মনে হয় যে আমার জাতি ভাই। আমি যে প্রবাসে ছিলাম একটা লম্বা সময়, এই ভাইটি সে প্রবাসী। প্রবাসীদের কিছু দুঃখ, কিছু কষ্টের জায়গা আছে যেগুলো আমি কাছে থেকে দেখার সুযোগ হয়েছে বিভিন্ন দেশে যাওয়া আর প্রবাসে লম্বা সময় কাটাবার সুবাদে। তো আপনাদের জন্য আজকের এই আয়োজনে সকাল থেকে এই পর্যন্ত আপনাদেরকে বিভিন্ন বিষয়ের উপরে, বিভিন্ন বিষয়ের এক্সপার্ট যারা আছেন তাদের দিয়ে অ্যাওয়্যার করার চেষ্টা করছি, সচেতনতা বৃদ্ধি করবার চেষ্টা করেছি। আমি আশা করছি আপনাদের কিছুটা হলে উপকারে আসবে ইনশাআল্লাহ। এ ধরনের অনুষ্ঠান আমরা আরো করি আপনাদের জন্য। আপনারা কি চান সেটা? ইনশাআল্লাহ আসুন্নাহ ফাউন্ডেশন বদ্ধপরিকর যে এই ধরনের আয়োজন আমরা আরো করব। শুধু প্রবাসীদের জন্যই নয়, প্রবাসীদের পর আমরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী, শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা আছেন সবার জন্য আমরা ধারাবাহিকভাবে এখানে এই প্রোগ্রামটা দিনব্যাপী কর্মশালা, প্রশিক্ষণ, সেমিনার এগুলোর আয়োজন করব। কারণ আমরা আমাদের দেশে বিশেষ করে প্রশিক্ষণের অভাবে
আমাদের অনেক সম্ভাবনাকে আমরা নষ্ট করে ফেলি, হারিয়ে ফেলি। আপনারা একজন প্রবাসী হিসাবে আপনারা অনেকে জানেন, বিভিন্ন দেশে আপনারা প্রবাসে আছেন, প্রবাসে প্রশিক্ষণ দেওয়া হয় খুব গুরুত্বের সাথে। এমনকি কেউ যদি পরিচ্ছন্নতা কর্মীর কাজও করে তার আগেও তাকে ট্রেনিং নিতে হয়, আছে না? অথচ আমাদের দেশে দেখা যায় যে একজন ইলেকট্রিশিয়ান 10 বছর 15 বছর ধরে তিনি ইলেকট্রিশিয়ানের কাজ করছেন, কিন্তু জীবনে কোথাও তিনি ট্রেনিং নেননি। তিনি কোত্থেকে শিখেছেন কাজটা? ওস্তাদের কাছে। আমাদের দেশে ট্রেনিং এর নাম কি? ওস্তাদের কাছে। তো ওস্তাদের কাছে শেখার বাইরেও যে প্রত্যেকটা বিষয়, সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞ এবং এক্সপার্টের কাছে হাতে কলমে একাডেমিক বিষয়গুলো, থিওরিক্যাল বিষয়গুলো শেখার আছে, এই ধারণাই আমাদের দেশে অনেক মানুষের মধ্যে খুব একটা নেই। তো আসুন্নাহ ফাউন্ডেশন, আসুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের মাধ্যমে এবং এই অডিটোরিয়ামে জীবনমান উন্নয়নমূলক এই কর্মশালাগুলোর মাধ্যমে আমরা প্রত্যেকটা শ্রেণীর পেশার মানুষের স্কিল ডেভেলপমেন্ট এবং ট্রেনিং নেওয়া, প্রশিক্ষণ নেওয়া, যে কোনো বিষয়ে থিওরিক্যাল বিষয়গুলো শেখা, জানা এবং সেগুলো বাস্তব জীবনে প্রয়োগ করার ব্যাপারে আমরা গুরুত্ব আরোপ করছি। তারই ধারাবাহিকতা আজকের আয়োজন। তো আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। 54টি জেলা থেকে এই কনকনে শীতের মধ্যে আমাদের এই অডিটোরিয়ামে আজকে আপনারা সমবেত হয়েছেন, এটি আমাদের জন্য অনেক বড় একটা আনন্দের কারণ। আল্লাহ তাআলা আপনাদেরকে সর্বোত্তম বিনিময় দান করুন। আজকের আয়োজনে যেভাবে আমরা সমবেত হয়েছি, আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসে একইভাবে সমবেত হওয়ার তৌফিক দান করুন। প্রিয় প্রবাসী ভাইরা, আমি আমার মূল বক্তব্যে প্রবেশের আগে আরেকটি কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। সেটা হলো, আপনারা ব্যক্তি আহমদুল্লাহ যে কয়টি ভালো কাজ দেখেন, এর বেশিরভাগ কাজ আমার শেখার সুযোগ হয়েছে প্রবাস থেকে। এই কথা আপনাদের সঙ্গে শেয়ার করার উদ্দেশ্য হলো, আপনারা সবাই এখনো প্রবাসে আছেন। প্রবাস জীবনকে আমরা অনেক হতাশার জীবন মনে করি। সন্দেহাতীতভাবে পরিবার নেই, পরিজন দূরে, আত্মীয় স্বজন দূরে, নিজের দেশের মাটির গন্ধ পাই না, এটা তো কষ্টের কারণ বটে। কিন্তু প্রবাস জীবনে আমাদের অপার সম্ভাবনার বিশাল দুয়ার ওপেন আছে, যেটা আমরা অনেক সময় খেয়াল করি না। আমি ড্রাইভিং শিখেছি প্রবাস থেকে, আমি কম্পিউটারের অনেক প্রোগ্রাম শিখেছি প্রবাস থেকে, অনলাইনে দাওয়াতি কাজ এটা আমি শিখেছি প্রবাস থেকে, ভিডিও এডিটিং আমি শিখেছি প্রবাস থেকে। আমি অনেক কিছু প্রবাস থেকে শিখেছি, যেটা হয়তো দেশে থাকলে আমার এত ভালো করে এত সহজে শেখার সুযোগ হতো না। তো আপনারা যারা প্রবাসে আছেন, প্রবাস থেকে আপনার দুনিয়া এবং আখেরাতকে দারুণভাবে সাজাবার, গোছাবার, সাফল্যমণ্ডিত করবার অনেক সুযোগ আছে। আজকে বিভিন্ন সেশনের মাধ্যমে হয়তো আপনারা কিছুটা অনুভব করেছেন। আমি আপনাদেরকে আমার এই ভূমিকা বক্তব্যের শেষে এসে বলতে চাই, প্রবাস জীবনের অপার সম্ভাবনাকে কাজে লাগাবার চেষ্টা করুন। এরকম অবসর সময় আপনার জীবনে আরেকটা হয়তো আসবে না। আপনি দেশে চলে আসলে আজকে শালার বিয়ে, কালকে শ্বশুর মারা গেছেন, পরশু অমুকের দাওয়াত, প্রচুর এঙ্গেজমেন্ট আমাদের হয়ে যাবে। কিন্তু প্রবাসে আপনার কিন্তু সেই এঙ্গেজমেন্টটা নাই। বিপুল পরিমাণ সময় আমাদের হাতে থাকে। বেশিরভাগ প্রবাসী ভাইরা বা উল্লেখযোগ্য প্রবাসী ভাইরা টেলিভিশন স্ক্রিনের দিকে তাকিয়ে থেকে সারাদিন তথাকথিত দেশের নিউজ নিয়ে সারাদিন তিনি পড়ে থাকেন। এই টকশো দেখছেন, এই মিষ্টি শো দেখছেন, এই নিউজ দেখছেন, এই রিল দেখছেন, সারাদিন এই কাজ করেন। অথচ অবসর সময়ে কাজের ফাঁকে আমি চাইলে একজন ভিনদেশি, যেমন আমার কথা আমি বলি, আমি কম্পিউটার বিষয় শিখেছি একজন ফিলিপিনোর কাছ থেকে, আমার একজন সহকর্মী, তার নাম ইদ্রিস। আমি গাড়ি শিখেছি আমার একজন সহকর্মী নেপালের, ওনার নাম রিয়াদুল হক। আমি অফিসিয়াল অনেক বিষয় শিখেছি ইয়েমেনি আমার কিছু সহকর্মী ছিল, তাদের কাছ থেকে। তো আপনারা যেখানে কাজ করেন, বিভিন্ন দেশে মানুষ আছেন আপনাদের সাথে, এক একজনের মধ্যে এক একটা দক্ষতা আছে। আপনি চাইলেও বাংলাদেশে ওরকম দক্ষ মানুষের সান্নিধ্য হয়তো আপনি পাবেন না, তখন তার কাছ থেকে আপনি একটা জিনিস শিখে ফেলতে পারেন। এটা আপনার জীবনে ভ্যালু অ্যাড করবে ইনশাআল্লাহ। তো আমি আশা করব প্রবাস জীবনকে আমরা আমাদের জীবনের পরিবর্তনকারী একটি সময় হিসাবে গ্রহণ করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমার আলোচনার বিষয়বস্তু হলো পারিবারিক বিষয়। আমি বিভিন্ন বক্তব্যে, বিভিন্ন প্রোগ্রামে, বিভিন্ন আয়োজনে প্রবাসীদের মধ্যে পারিবারিক যে সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে কথা বলার চেষ্টা করেছি এবং তাদের সমস্যাগুলো আমি দেখেছি। তার আলোকে আমি আপনাদের সাথে কিছু কথা আরোজ করতে চাই। সর্বপ্রথম যে পয়েন্টটি বলতে চাই, পরিবার বলতে আমরা যা বুঝি সেটা শুধুমাত্র স্বামী স্ত্রীর মধ্যে তো সীমাবদ্ধ না। পরিবার বলতে আমাদের মা বাবা, আমাদের ভাই বোন, সবাই মিলেই তো আমাদের পরিবার, তাই না? তো আমাদের এই পরিবারের যে বিশাল গণ্ডি আছে, এই গণ্ডির মধ্যে সবচেয়ে বড় সমস্যার জায়গাটি হয় স্বামী স্ত্রী এবং সন্তান এদের মধ্যকার সমস্যা।
বেশিরভাগ প্রবাসীদেরই সমস্যাটা এখানে বেশি। আবার অনেকের বাবা মা ভাই বোনের সাথেও সমস্যা তৈরি হয়, আমরা সেদিকেও যাবো ইনশাআল্লাহ। তবে তার আগে যে বিষয়টি আমি বলতে চাই সেটা হলো যে আপনি যদি মা বাবা ভাই বোনের পাশাপাশি বিয়ে শাদী করে বিদেশ যাওয়ার অথবা বিদেশ যে বিয়ে শাদী করার সিদ্ধান্ত নেন, সেক্ষেত্রে আমি বলবো যারা প্রবাস যাওয়ার পরিকল্পনা করছেন বা মাত্র প্রবাসে গেছেন, প্রবাস জীবনের জন্য সবচেয়ে আদর্শ সময় হলো বিয়ের আগে। বিয়ের আগে বিয়ে করে প্রবাসে যাওয়ার চাইতে প্রবাস জীবনের চ্যাপ্টার ক্লোজ করে তারপরে বিয়ে করা হলো সবচেয়ে বুদ্ধিমান। এখন যারা করে ফেলেছেন তাদের আর কি করা, তারা সেকেন্ড ট্রাই করবেন নাকি? খবরদার। হ্যাঁ, করা তো যায়, ওইটা মারধর খাওয়ার জন্য সেরকম ক্যাপাবল থাকতে হবে। তো সবার কি 4টা করার সামর্থ্য আছে? কারণ পিঠের চামড়া তো সবার একরকম না, যার যত মজবুত তার তত অ্যাবিলিটি। আচ্ছা, বিয়ের আগে প্রবাস জীবন শেষ করতে পারলে সবচেয়ে ভালো, কারণ বিয়ের পর স্ত্রীর হকের ব্যাপার থাকে। প্রবাসীদের পারিবারিক জীবনের অনেক সমস্যা একসাথে মিনিমাইজ করা সম্ভব শুধু এই একটা পলিসি অ্যাপ্লাই করা গেলে, অর্থাৎ বিয়ের আগে বিদেশ জীবন শেষ। আমাকে যখন সৌদি আরব থেকে ইসলামিক অ্যাফেয়ার্স মিনিস্ট্রির অধীনে ইসলামিক সেন্টারে কাজ করার জন্য যখন অফার করা হয়েছে, তখন আমি দেশে খুব টানা খেচা করে সংসার চালাচ্ছি কষ্ট করে। ওই সময় যখন অফার আসলো, বেশ ভালো হ্যান্ডসাম স্যালারির অফার, আরো অনেক অফার, আমি তাদেরকে বলেছি এই অফার আমাকে শোনায় লাভ নাই, আমাকে এটা বলো ফ্যামিলি নিয়ে থাকতে পারবো কিনা, ইয়েস অর নট। তখন তারা বলছে আইও না, হ্যাঁ অবশ্যই। তো পরে গেলাম, যাওয়ার পরে তখন 2009 সালে তত্ত্বাবধায়ক সরকার আসলো, দেশে যত অকারেন্স করার লোকজন আছে যখন দরপাকড় শুরু হয়েছে সব যায় সৌদি আরব উঠে যায়, সৌদি আরবে আকাম টাকাম করে ভিসা বন্ধ হয়ে গেছে। আমি গেছি, ভিসাও বন্ধ। তো গেলাম, বলো যে আল্লাহ মালিশ, তোমার ফ্যামিলি তো আর আনা যাবে না। কেন? বাংলাদেশে ভিসা বন্ধ হয়ে গেছে। আমি বললাম খালাস, আমিও মালিশ, তুমি মালিশ, আমিও মালিশ। মানে মালিশ মানে সরি, অন্য দেশি ভাইরা বুঝেন না হয়তো। তুমি সরি, আমিও সরি, তোমার এখানে আমি থাকতে পারলাম না। 3 মাস পর আমি বললাম যে আমি চলে যাব। তখন তারা বললো কেমন কথা? আমি ফ্যামিলি ছাড়া একদিনও থাকবো না, আমার ফ্যামিলির হক আছে আমার প্রতি, ডাল ভাত খাবো, দেশে থাকবো। যাই হোক, পরে তারা বললো যে ঠিক আছে। পরে আল্লাহ তাআলা বিভিন্ন ভাবে ব্যবস্থা করেছেন আমার ফ্যামিলি ভিসা। ওকে, ফ্যামিলি ভিসা যখন দিয়েছো 10 বছর থাকবো, 10 বছর ছিলাম, আর ফ্যামিলি ছাড়া আমি 10 দিনও থাকবো না। এই কথা এই জন্য বলা, যারা তরুণ অথবা আপনাদের ছেলেদেরকে অনেকে বিদেশ পাঠাবেন, ছোট ভাইকে বিদেশ পাঠাবেন, বিয়ে শাদী করার আগে বিদেশের পর্ব শেষ করতে পারলে স্ত্রীর অধিকারের ঝামেলা থাকে না, সন্তান লালন পালনের ঝামেলা, অনেক সমস্যা এগুলো আর থাকে না। এটা সবচেয়ে ভালো হয় যদি এই স্কোপটা থাকে। আর যদি এই স্কোপ না থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা চেষ্টা করব পরবর্তী অপশনে যাওয়া, সেটা হলো প্রবাস থেকে কিভাবে আমরা পরিবার পরিচালনা করব। প্রবাস থেকে পরিবার পরিচালনা করার জন্য, পরিবারকে সঠিকভাবে পরিচালনা করবার জন্য আমাদের বেশ কিছু জিনিস লক্ষ্য করা দরকার। সবকিছুর আগে সেটি হলো আমাদের প্রায়োরিটি ঠিক করা দরকার। আমি আমার পরিবারকে দুধে ভাতে রাখার জন্য বিদেশ গিয়েছি, প্রবাসে পাড়ি জমিয়েছি, খুব ভালো কথা। আর এটা ভালো কাজও, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তুমি তোমার স্ত্রীর মুখে যে খাবারটা তুলে দিচ্ছ, এটাও কি হয়? সাদাকার সওয়াব হয়। সো আপনি যে বিদেশে গিয়েছেন আপনার পরিবারের একটু সুখের জন্য, এর কারণ আপনি আল্লাহর কাছে কি পাবেন? সওয়াব পাবেন, সাদাকার সওয়াব পাবেন ইনশাআল্লাহ। কিন্তু পরিবার দুধে ভাতে থাকুক, এই চিন্তাটা আমরা যতটা করি তার চাইতে বেশি চিন্তা করা উচিত আমার পরিবার যেন জাহান্নামের আগুন থেকে রক্ষা পেতে পারে। এইটাতে যে লাভটা হবে সেটা হলো আপনি স্বয়ংক্রিয়ভাবে একটা আদর্শ পরিবার পেয়ে যাবেন। যে পরিবারের সদস্যরা আল্লাহর ভয় তাদের অন্তরে লালন করে, যারা জাহান্নাম থেকে বাঁচার জন্য তাগাদা অনুভব করে, সেই পরিবারের সদস্যরা আপনার চোখ জুড়িয়ে দিবে, এতে কোনো সন্দেহ নাই। যে সন্তান, যে স্ত্রী আল্লাহকে চিনে, সে স্বামীর হক আদায় করবে না? সে কি স্বামীর কোনো হক নষ্ট করবে? যেই সন্তান আল্লাহ এবং তার রাসূলের পরিচয় পেয়ে গেছে, সে কি বাবা মার নির্দেশের বাইরে যাবে? যাবে না। তাহলে আপনার পরিবারের দুনিয়া এবং আখিরাত উভয় জগতের সামগ্রিক কল্যাণ নির্ভর করে আপনি পরিবারের জন্য কোন জিনিসটাকে প্রায়োরিটি দিচ্ছেন সেটার উপর।
আপনার কাছে পরিবারে দুধে ভাতে থাকাটা বেশি গুরুত্বপূর্ণ নাকি তাদের ঈমান আমলে থাকাটা বেশি গুরুত্বপূর্ণ? দুধে ভাতে থাকাটা আমাদের টার্গেট হবে, আমরা চাইবো তারা ভালো থাকুক, ভালো খাক, কিন্তু সেটা আমার কাছে যতটা গুরুত্বপূর্ণ তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ হতে হবে কি? ঈমান আমল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারেরা তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। দুনিয়া কয়দিনের, দেখতে দেখতে শেষ হয়ে যায়, তাই না? অনন্ত অসীমকালের জান্নাতে আমাদের একসাথে থাকতে হলে তার জন্য প্ল্যান করতে হবে, সঠিক প্ল্যান। এই প্ল্যানের অংশ হিসেবে আমাদেরকে অনেক কাজ করতে হবে। এর ভিতরে সবচেয়ে বড় কাজটা হলো, আপনি একজন, যারা বিবাহ এখনো করেন নাই তারা একজন জীবন সঙ্গিনী খুঁজবেন এমন যিনি আল্লাহ ভীরু, যিনি মুত্তাকি। এখন মুত্তাকি কিন্তু বোরকা পড়লেই হয়ে যায় না, মুত্তাকি কিন্তু শুধু নামাজ পড়লেও হয়ে যায় না। ঠিক যেমন অনেক ছেলে আছে, দাঁড়িয়ে আছে, মাশাআল্লাহ, পাঞ্জাবি আছে, কিন্তু আবার 2 নম্বরই করে, আছে না নেই? ঠিক একইভাবে একজন মেয়ে লেবাস পোশাক পরলেই মুত্তাকি হয়ে যায় না। একজন ছেলে হোক আর মেয়ে হোক, মুত্তাকির সবচেয়ে বড় বৈশিষ্ট্যের বিষয় হলো তিনি আল্লাহর কাছে নিজেকে পরিপূর্ণভাবে সমর্পণ করেছেন কিনা, সারেন্ডার করেছেন কিনা। এটা যদি কেউ করতে পারেন তিনি মুত্তাকি। এখন এটা বুঝবেন কিভাবে, এটা জটিল, এটা আরেক আলোচনা, বিবাহ কেন্দ্রিক আলোচনা। আমি শুধু এইটুকু বলতে চাই, যারা বিবাহ করেননি অথবা ছোট ভাই ব্রাদার ছেলে মেয়ে বিয়ে করাবেন তাদের জন্য বলছি, জীবন সঙ্গী সঙ্গিনী বা পাত্র পাত্রী নির্বাচনের ক্ষেত্রে তারা দিনদার কিনা এটা নিরূপণ করবার জন্য তাদের সবচেয়ে যে বিষয়টি গুরুত্বপূর্ণ যেটা দেখতে হয় সেটা হলো যে তারা আল্লাহর কাছে কতটা নিজেকে সঁপে দিয়েছেন। কোরআন হাদিস শুনছেন, আর কোনো কথা নেই, আল্লাহ বলেছেন, আচ্ছা তাহলে আর কোনো কথা নেই, কোরআনে আছে হাদিসে আছে, আচ্ছা তাহলে আমার আর কোনো সে নেই। এই সমর্পণ করার মানসিকতা থাকলে সে হলো আসলে মুত্তাকি। আর মেয়েদের ক্ষেত্রে সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো অল্পে তুষ্ট থাকা, আলহামদুলিল্লাহ বলতে পারা, চাহিদা না থাকা, যে আমি ডিমান্ড না, অন্য মেয়েদের সাথে আমি কম্পেয়ার করব না, এটা হলো তাদের সবচেয়ে ভালো গুণ। আর ছেলেদের ক্ষেত্রেও, পাত্র নির্বাচনের ক্ষেত্রেও, যেহেতু এখানে আপনারা সবাই ছেলে, অতএব আপনাদের জন্য মেয়েদের কথাটা বেশি করে বলা, ছেলেদের ক্ষেত্রেও এরকম মুত্তাকির বিভিন্ন প্যারামিটার আছে যেগুলো দেখে আমরা আসলে ভালো মানুষ নির্বাচন করব। এর মধ্যে একটা হলো যে সে আসলে হালাল হারাম কতটা মেনটেন করে এবং কাদের সাথে উঠা বসা করে। এই কথাটা সবার জন্য প্রযোজ্য, ছেলে মেয়ে সবার জন্য। বন্ধু সার্কেল দেখে বোঝা যায় সে আসলে মানুষটা কেমন, অনুমান করা যায়। এই জন্য পাত্রপাত্রী শুধুমাত্র চেহারা ছবি, শুধুমাত্র পয়সা আলা কিনা, শুধুমাত্র নামি খানদানি কিনা, শুধুমাত্র লেবাস পোশাক আছে কিনা, এগুলো না দেখে তার লাইফস্টাইল, সে যাদের সাথে চলাফেরা করে, সে কতটা সহনশীল, সে কতটা ধৈর্যশীল, তার ভিতরে কতটা তুষ্টি আছে, তার ভিতরে খবর কতটা আছে, এই জিনিসগুলো বেশি গুরুত্বপূর্ণ। যাই হোক, সেটা বিবাহ কেন্দ্রিক আলোচনা। তো পরিবার তারা যদি মুত্তাকি হোক এটা আপনি চান, তাহলে আপনাকে অনেকগুলো স্টেপ অবলম্বন করতে হবে, অনেকগুলো পদক্ষেপ নিতে হবে, যেগুলো নিলে আপনার পরিবার মুত্তাকি হয়ে উঠবে ইনশাআল্লাহ। এক্ষেত্রে আরেকটা হাদিস উল্লেখ করতে পারি, এখানে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের সবাই দায়িত্বশীল এবং সবাই যার যার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। অতএব আমরা সবাই পরিবারের দায়িত্বশীল, প্রত্যেকটা মানুষ পরিবারের দায়িত্বশীল। এই হাদিসের শেষ অংশে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন পুরুষ তার পরিবারের সদস্যদের সবার ব্যাপারে তিনি দায়িত্বশীল। কিয়ামতের ময়দানে এদের ব্যাপারে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হবে। তার স্ত্রী নামাজ পড়েছেন কিনা, সন্তানটা আল্লাহকে চিনেছেন কিনা, আল্লাহর কাছে জবাবদিহি তাকে করতে হবে। এই জন্য আমরা কি করব? পরিবারকে দিনদার করার জন্য, তাদেরকে আল্লাহমুখী করার জন্য, তাদেরকে আদর্শ পরিবার করার হিসাবে গড়ে তোলার জন্য আমরা কি করব? প্রথমত, নিজের এবং সঙ্গীর চরিত্র হেফাজতের গুরুত্ব দেওয়া। আপনার সাথে আপনার স্ত্রীর বোঝাপড়াটা পরিষ্কার হতে হবে। আপনার ইমো, আপনার হোয়াটসঅ্যাপ, আপনার মেসেঞ্জার আপনার স্ত্রী যে কোনো মুহূর্তে দেখতে পারে, এই সৎসাহস আপনার আছে কিনা। আপনার ফেসবুক নিউজ ফিড সে ঘাঁটতে পারে সব সময়, এই সৎসাহস আপনার আছে কিনা, এটা গুরুত্বপূর্ণ। একই কথা স্ত্রীর বেলায় প্রযোজ্য। যদি এই সৎসাহস থাকে এবং এই জায়গাটা পরিষ্কার থাকে, তাহলে কিছুটা আপনি আল্লাহর শুকর আদায় করার জায়গায় আপনি আছেন। এখন ঘরে ঘরে দেখা যায় যে সবাই সবার থেকে লুকালুকি করে, আছে না? এই লুকালুকি করার মানে হলো আপনি সঠিক জায়গায় পুরোপুরি এখনো নাই। অনেক ছেলে আছে যাদের মোবাইল হাতে নিয়ে ফেসবুক স্ক্রল করলে বোঝা যায় সে কি দেখে, বোঝা যায় না? কারণ যেগুলো দেখে ওইগুলোই তো আসে, তাই না? অনেক মা বাপ আছেন, শুধু প্রবাসী না,
আমরা যারা দেশে আছি একটা কমন রোগের কথা বলি, সেটা হলো আমরা সবাই চাই আমি সারাদিন মোবাইল টিপবো, আমার বাচ্চারা যেন মোবাইল না টিপে। আছে না নাই? আমি সারাদিন মোবাইলে পরনারী দেখব, ফিল্ম দেখব, রিলে মেয়েদের দেখব, ডান্স দেখব, হারাম জিনিসপত্র দেখব, বাট আমার বউটা হবে তবে অবশ্যই উনি কিছু দেখতে পারবে না। উনি একজন পুরুষের সাথে যদি মিষ্টি মিষ্টি গলায় কথা বলে, একটু উল্টাপাল্টা টাইপ আলোচনা করে, অথবা পুরুষের সাথে খুব সখ্যতা হয়, আমার চান্দিতে আগুন ধরে যাবে। বাট আমি কিন্তু ঠান্ডা মাথায় সারাদিন ফেসবুকে কি করব? একের পর এক হারাম জিনিস দেখবো এবং স্ক্রল করব। এই রোগটা আমাদের মধ্যে আছে না নাই? মনে রাখবেন, পরিবারের কথা এখন রাখেন সাইডে। আপনি নিজে যদি আল্লাহওয়ালা না হন, আপনি নিজে যদি সৎ না হন, আপনার ছেলে মেয়ে এমন কোন ট্যাবলেট পৃথিবীতে আবিষ্কার হয় না যে ট্যাবলেট খাওয়াই দিয়ে সে ফেরেশতা হয়ে যাবে। আমি কি বোঝাতে পেরেছি? এই জন্য ভাইরা, আমাদের সিদ্ধান্ত নিতে হবে। জীবনটা খুবই সংক্ষিপ্ত। দেশে থাকেন আর প্রবাসে থাকেন, জীবন কিন্তু আস্তে আস্তে বরফের মতো গলে শেষ হয়ে যাবে। অতএব আমি আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করব, আমার নিজেকে নিয়ন্ত্রণ করব। আমি হারাম কোনো কিছুর সাথে সংশ্লেষ রাখবো না, হারাম জিনিস দেখবো না। এটা সিদ্ধান্তের ব্যাপার। যদি আপনি হারাম জিনিস না দেখার কষ্ট নিতে পারেন, হারাম জিনিস না দেখাটা তো কষ্টের, কারণ মনে চায় দেখতে, মনের সাথে যুদ্ধ করতে হয়। এই কষ্টটা যদি আপনি নিতে পারেন, নগদ একটা নিয়ামত পাবেন। সেটা কি? আল্লাহ তাআলা আপনার পারিবারিক জীবনে এমন শান্তি, এমন সুখ দিবেন যেটা আপনি কল্পনা করতে পারবেন। আর হারাম ভাবে যদি আপনার স্বাদ আপনি আস্বাদন করেন, আপনার চাহিদা আপনি নিবারণ করেন, তাহলে হালাল পথে আপনার চাহিদা নিবারণ করার নিয়ামত আল্লাহ আপনার থেকে বঞ্চিত করবেন, আপনাকে নিয়ে নেবেন। আপনার স্ত্রী আপনার পরম সুখের কারণ হোক, এটা যদি আপনি চান, তাহলে আপনি অন্যের স্ত্রী দেখা বন্ধ করেন, অন্যের মেয়ে দেখা বন্ধ করেন, অন্যের বোন দেখা বন্ধ করেন, অন্যের মা দেখা বন্ধ করেন, নিজের দৃষ্টিকে সংযত করেন। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? এটা কিন্তু সিদ্ধান্তের ব্যাপার। এখানে অনেক ভাইরা আছেন এমন দেশে বসবাস করেন যেখানে মেয়েদের চলাফেরা রাফটাপ, ওপেন সিক্রেট আছে না? ভাইরা আমার, প্রতিদিন শত শত হাজার হাজার বার আমার আমলনামায় গুনাহ লেখা হচ্ছে। কয়টা টাকার জন্য, কয়টা পয়সার জন্য, একটু ইনকামের জন্য আমার ঈমান, আমার আমল, আমার আখিরা পুরাটা নদীতে ডুবাই দিলাম। আল্লাহর কসম, এর চাইতে লস প্রজেক্ট, এর চাইতে দুর্ভাগ্যজনক বিনিয়োগ আরেকটা হতে পারে না। যে কিছু টাকা পাইলাম, বিনিময়ে আমার ঈমান আমল শেষ হয়ে গেল। এই জন্য যারা সে সমস্ত পরিবেশে আছেন, তারা নিজেদের বিরুদ্ধে নিজেদের সংগ্রাম এবং যুদ্ধ চালাতে হবে যে আমি আমার দ্বারা কোনো গুনাহ আমি করব না। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? আপনি যখন নিজে এবং আপনার সঙ্গিনী উভয়ে আপনারা যখন চরিত্রবান হবেন, তখন দেখবেন একটা উপভোগ্য, একটা সুখময় পরিবারের বীজ বপন হয়ে গেছে। চরিত্রের হেফাজত। কিসের হেফাজত? নিজের এবং সঙ্গিনী। কিন্তু আগে নিজেরটা যদি করতে পারেন, তখন আপনার স্ত্রীর জন্য আপনি আপনার প্ল্যান তৈরি করতে পারবেন। আপনার স্ত্রী যদি জানে যে আমার স্বামী নিজে আমার পাশে শুয়ে শুয়ে বৈশা বৈশা মোবাইলে সারাদিন সে রিলে ডান্স দেখে, হিন্দি ফিল্মের ক্লিপ দেখে, নাটকের ক্লিপ দেখে, হ্যাঁ, বিভিন্ন ভিডিও দেখে, মেয়েদেরকে দেখে, তখন আপনি স্ত্রীকে যতই মুখে বলেন যে চরিত্র ভালো করো, লাভ হবে না। মানুষ কিন্তু যতটা শুনে শিখে, তার চাইতে দেখে শিখে বেশি। অতএব আপনি আপনার ছেলেকে বলবেন, বাবা মোবাইল ধরা যাবে না, এই ছেলে মোবাইল রাখো, বই নাও, বাট আপনি মোবাইল টিপতেছেন। তখন ছেলে মনে করবে কি জানেন? মনে করবে যে আরে বাপে আমার সাথে শত্রুতা করতেছে। সে নিজে সারাক্ষণ যে নিয়ামতের মধ্যে আছে, এই নিয়ামতটা আমাকে সে ভোগ করতে দিতে চায় না। কত বড় খারাপ মানুষ! এই জন্য সে যুদ্ধ করে মোবাইলটা নিতে চায়। বাট আপনি নিজে মোবাইল অহেতুক টিপাটিপি বন্ধ করেন, প্রয়োজনীয় কাজ সেরে রেখে দেন, দেখবেন বাচ্চাকে বলা লাগবে না, সে ওখান থেকে প্রভাবিত হবে ইনশাআল্লাহ। এই জন্য সবকিছুর আগে হলো নিজের এবং সঙ্গীর চরিত্রকে হেফাজত করা। বহু প্রবাসী ভাইরা আছে চরিত্র নানাভাবে নষ্ট করে ফেলেছেন, এবং সবচেয়ে বড় ভূমিকা এই মোবাইল ফোনের, স্মার্টফোনের অপব্যবহার। ঘরে ঘরে হাজার হাজার পারিবারিক অশান্তির কারণ হলো এই ফোনের অপব্যবহার। ভাইরা আমার, এই যে সময় নষ্ট করছি ঘন্টাকে ঘন্টা, শত শত হাজার হাজার ঘন্টা, এর জন্য আল্লাহর কাছে জবাব দিতে আছে।
আপনাদেরকে শেখ আব্দুল্লাহ সাইফুল্লাহ ভাই বলেছেন, নিশ্চয়ই সেই সেশন আপনারা শুনেছেন। প্রবাস জীবনে চাইলে অনেক কিছু করা যায়। আমি অনেক প্রবাসীকে চিনি প্রবাস জীবনে হাফেজ হয়ে গেছে, 30 পারা কোরআন হিফজ করে ফেলেছেন। কেন? কারণ ব্যাচেলর লাইফে 8-10 ঘন্টা ডিউটি পরে বিপুল পরিমাণ সময় আছে, দেশে আধা ঘন্টা 1 ঘন্টা মোবাইলে কল করলেন, ভিডিও কল করলেন, কথা বললেন, বাকি সময়টা তার আছে, তিনি কোরআন তেলাওয়াত করছেন। অনেক ইসলামিক অর্গানাইজেশন আছে, সেগুলোর সাথে ইনভলভ থাকছেন, মসজিদের সাথে ইনভলভ থাকছেন, দাওয়াতি কাজের সাথে ইনভলভ আছেন, তাহলে আপনার টাইমটা ভালো কাজে লাগবে। আর যদি সেটা না করেন, মোবাইলে আপনি ভিডিওতে, ফেসবুকে, ইউটিউবে বিভিন্ন ভিডিওতে ডুবে থেকে ঘন্টাকে ঘন্টা ভিডিও দেখছেন, আপনি কি লাভটা করছেন? আপনার বরং ঈমান আমল ধ্বংস করছে। এই জিনিসটা বলা যত সহজ, আমল এতটা সহজ না, সিদ্ধান্ত গ্রহণ করার বিষয়। এই মোবাইলের অপব্যবহার, সোশ্যাল মিডিয়ার অপব্যবহার, এটা আমাদের জীবনকে শেষ করে দিচ্ছে। নিয়ন্ত্রণ করবো তো ইনশাআল্লাহ। এটা চরিত্র হেফাজতের জন্য সবচেয়ে বড় সহায়ক বিষয় হবে ইনশাআল্লাহ। এরপর হলো ভিডিও কল এবং ছবি আদান প্রদানে সতর্ক থাকা। এটা এমনি কমন একটা বিষয়। পরিবারের সাথে দেখা যায় আমরা আমাদের একান্ত মুহূর্তগুলো শেয়ার করি। আপনারা জানেন এখন এমন কোনো বিষয় নাই যেটা আমরা মোবাইলের মারফত আদান প্রদান করি এটা থার্ড পার্টির কাছে যায় না। এগুলো সবগুলোই যায়। আপনার আমার প্রাইভেসি বলতে কিছুই নাই আসলে। আমরা যারা মনে করি অনেক সেফ, ঠিক আছে, আমি আমার স্ত্রী, আমরা দুজন দুই প্রান্তে আছি, এত কেউ নেই, ভুলের মধ্যে আছি আমরা। এটা একে তো হ্যাক করার সিস্টেম আছে, সেটা তো আছেই। এর বাইরে অনেক সময় দেখা যায় আমরা যে ইমেল লগ ইন করি সেই ইমেইলে সেভ হয়ে যায়, এটা থার্ড পার্টির কাছে যাওয়ার সুযোগ থাকে। এটা বিভিন্নভাবে মানুষের কাছে যাওয়ার বহু রাস্তা ওপেন আছে, আমরা জানি না। তো এগুলোর কারণে দেখা যায় অনেক অশান্তি তৈরি হয় এবং পারিবারিক অসুবিধা আসে। এরপরে আসেন বাবা মা এবং পরিবার স্ত্রীর মধ্যে ভারসাম্য রক্ষা করা। এটা বেশিরভাগ মানুষ বোঝে না বা পারে না। ভারসাম্য রক্ষা করা, এটা নিয়ে আমি অনেক চুটকি বলি, রসিকতা করে অনেক কথা বলি। পরিবারে ভালো থাকা বা পরিবারকে নিয়ে সুখে থাকার জন্য একটা সহজ বুদ্ধি হলো, পুরুষরা বিশেষ করে একটু বেকুব সাজা। কি সাজা? বেকুব সাজা। বেকুব সাজার মানে কি? মানে হলো সব প্রবাসীদের, আপনাদের ইল্লা মাশাআল্লাহ হাতে গোনা কিছু মানুষ বাদে প্রায় সবারই কমন কিছু অভিযোগ আছে। এর ভিতরে একটা হলো যে ভাই কি করব, পাটা আর পুতা এই দুইটার ঘষাঘষিয়ে আমি মরিচের অবস্থা শেষ। বউ বলে তোমার মা এই করেছে, সেই করেছে, হান করেছে, তান করেছে। আর মা বলে তুই জানোস বিদেশে থাকস, তোর বউ কি করে, এটা বলছে, ওইটা করছে। এখন মা বলে বউয়ের বিরুদ্ধে, বউ বলে মায়ের বিরুদ্ধে। আবার একইভাবে বোন ভার্সেস বউ। এই যে ঘষাঘষি, এই ঘষাঘষিতে বিদেশে বসে অনেকে দেন দরবার করে। অনেক প্রবাসীরা আমি দেখছি ওখানে বসে দরবার করে। ভাই বিদেশে বসে ফোনে দরবার করে এগুলো সমাধান হয় না, আরো সমস্যা বাড়ে। তাহলে কি করবেন? কিছু কাজ তো করবেনই, তবে এর মধ্যে একটা আইটেম হলো মাস্ট, সেটা হলো বেকুবের অভিনয় করতে হবে। কিরকম বেকুবের অভিনয়? ধরেন, মানে একটু সহজ সরল হওয়ার অভিনয় আর কি। ধরেন আপনার স্ত্রী মায়ের বিরুদ্ধে যখন অভিযোগ করবে, তখন স্ত্রী বলবা আহা আমার মা এটা বলছে, সত্যি বলছে, সত্যি মানে মিথ্যা বলছি। তখন যদি আপনি বলেন যে দেখো কোরআন হাদিসে মা বাবার কিছু বলা জানা নিষেধ আছে, জন্মদাতা তারা, এটা যদি আজকে না হইতো, মা না হয়ে আজকে কেউ হইতো, তো তুমি দেখবে আজকে পারলাম না, আমি মা হয়েছে এই জন্য। আপনি বললেন যে স্ত্রী হিসাবে তোমার জন্য তো আমি জীবন দিয়ে ফেলতাম, এখন মা তো কিছু করতে পারতেছি না। তখন স্ত্রী বলবে যে আমার স্বামীটা আসলে মানুষটা ভালো, আমাকে মহব্বতে সে আকর্ষণ, বাট একটু বেকুব, কি করবে বুঝে উঠতে পারতেছে না। আবার একই অভিনয় আপনি যদি মায়ের সাথে করেন, মা যখন বলবে এই তোর বউ এটা করছে ওইটা করছে, তখন মারা যদি বলেন যে মা আল্লাহ রসুল কোনোদিন বউদের গায়ে হাত তোলে নেই, যদি অনুমতি দিতেন সকাল বিকাল আশ্রয়তে মা, মারে বলার সময় তার বউ শুনতেছে না। আর এটা মীমাংসার খাতিরে, ঝগড়া মীমাংসা খাতিরে এতটুকু কৌশল চালাকি মিথ্যা জায়েজ আছে। মিথ্যা একটা ক্ষেত্রে জায়েজ, সেটা কোনটা? মীমাংসা। হ্যাঁ, মীমাংসা ক্ষেত্রে কিন্তু মিথ্যা জায়েজ। এখন এইরকম মিথ্যা, মিথ্যা বা সব মিথ্যা না, যেটা বললে মীমাংসা হবে। এখন মা যদি শুনে যে ছেলে বলতেছে মা আজকে বউ না হইয়া কেউ হইতো, রসুল বউ পিটান নাই কোনোদিন, যদি পিটাইতেন বা অনুমতি দিতেন তো আজকে দেখতেন আপনি তুফান ছুড়ে ফেলাইতেন, কি আপনার সাথে এটা বলছে। তখন মাও বলবে কি পোলাটা আমার ভালো, আমারে মহব্বত ঠিকই করে, বাট একটু বেকুব, বুঝে না কি করবে। মা এবং বউ দুজন কথা শুনে ফেলছে, ভাই এই বুদ্ধি মহিলারা শুনে গেছে, ধরে ফেলবে, ঠিক আছে যে তুমি মৌলবিত্তে শিখে আসছো, এই তো অভিনয় করতেছো, তো আরেকটা অ্যাপ্লাই করবেন, আমি কি সব শিখে দিব নাকি? আমি একটা ধরাই দিলাম, বাকিগুলো আপনাকে আবিষ্কার করতে হবে। আচ্ছা,
না, এটা কিন্তু সিরিয়াস ইস্যু। অনেকে করে কি, মায়ের হইয়া বউয়ের কাছে যায়, তুমি কি বললা আমার মারে, এত বড় সাহস তোমার। এবার ওখান থেকে এক দৌড়ানি গায়, তোমার মায়ের একজনের কথা শুনে বলছো, উনি কি বলছো তুমি জানো? এবার মায়ের কথাগুলো শোনার পরে মারে বলে, মা তুমি এগুলো বলছো?